পরবর্তী সরকার বলেন আর উপদেষ্টা পরিষদ বলেন, যাই হোক, দেশে নির্বাচনের পূর্ব পর্যন্ত অন্তত একটা সরকার তো আছে। তো এই সরকারের সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা লোকজন আছে, স্থানীয় সরকারের সমস্ত কার্যক্রম যখন বাতিল করে দিয়েছে, তো এগুলো পরিচালনা করবে কারা? সরকারি কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু দেখা যাইতেছে সব বুক পানি বাংলাদেশের নষ্ট কুহুরি নাস্তিক মতবাদে বিশ্বাসী তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ, যেটাতে ইসলামে বলা হয়েছে পথ দুইটা, একটা শয়তানের, একটা আল্লাহ। তো এই শয়তানের পথের মানব রচিত মতবাদে বিশ্বাসী তথাকথিত বিএনপি এবং আল ইসলাম হাক্কু আল কুফরে বাতুল, ইসলাম হলো সত্য আর সব হলো কুফরি মতবাদ, এগুলো সব বাতিল শক্তি, ইসলাম বিরোধী কাফেরই মতবাদ, কাফের হয়ে যায় যে সমস্ত দল করলে। তারা এখন ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে শুরু করে ইউনোর অফিস পর্যন্ত, থানা উপজেলার যত সমাজ কল্যাণ অফিস টফিস যত অফিস আছে সব কিছু দখল করে দিয়েছে। সরকারের কাজ কি? এরা তো জারিবাওয়ালারাই দখল করবে। সরকারের কাজ কি? সরকার এগুলা থেকে এদেরকে সরানো উচিত। এই জারিবাওয়ালা এরা সাদাবাজি, মাছদারি, ইত্যামি, ফাইজলামি, চর দখল, বালুর মহল দখল, খাল দখল, ইজারা দখল, গরুর হাট দখল, এমনকি অফিস আদালতে ঘুষ গ্রহণ, সালিশ বাণিজ্য, এই সমস্ত অপকর্ম করে যাচ্ছে সরকারের কাজে। আমার সরকার তো দেশে আছে বলে মনে হয় না। প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে এই অপশক্তিগুলোকে, এই সমস্ত জনগণের কল্যাণমুখী জায়গাগুলো থেকে সরানো উচিত। একটা জন্ম নিবন্ধন করতে পারতেছে না টাকা ছাড়া, একটা কোনো মামলা মোকদ্দমা পরিচালনা পারতেছে না চান্দা ছাড়া, একটা কোনো রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করতেছে না চান্দাবাজি ধান্দাবাজি ছাড়া, এলাকার বিভিন্ন সামাজিক যে বিভিন্ন বিচার আচার এগুলো পর্যন্ত তারা সালিশ বাণিজ্য সব দখল করে নিয়ে গেছে। জামাত ওই গায়ে বদনাম আসবে মনে করে এই সমস্ত জায়গাতে না যাওয়ার কারণে, যেই জায়গা খালি থাকে ইসলাম থাকে না, সেইখানে শয়তান ঢুকে যায়। এখন ওই জামাত দূরে ধরে থাকার কারণে শয়তান সব জায়গাগুলো দখল করে নিয়েছে। এই সমস্ত জনগণের গুরুত্বপূর্ণ জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যালয়, এগুলোতে বিজিবি, বিজিএ, বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী, চাল ডাল, মানুষের বিভিন্ন টিসিবির পণ্যসহ বিভিন্ন রকমের কার্যক্রম সরকার পরিচালনা করে। এগুলো সব বিএনপির লোকজন সব লুটপাট করে নিয়ে যেতেছে। তো অবিলম্বে সরকারকে বলবো, আপনারা এদিকে নজর দেন। আপনাদের কাছে এই সমস্ত খবর নেই, হয়তো দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেন, না হয় পুরা দেশটাকে একটা জাহান্নাম নরকে পরিণত করে ফেলেছে ইতিমধ্যে। ভবিষ্যতে বাংলাদেশ আর বসবাসের উপযোগী থাকবে না। আসসালামু আলাইকুম।